কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়, নাম নেই তার স্ত্রীরও। অবাক কাণ্ড চন্দননগরে। তৃণমূল নেতার অভিযোগ, মানুষকে ভয় দেখাতে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করেছে। বিজেপির দাবি, ভুয়ো ভোটার ধরা পড়ার ভয় পাচ্ছে তৃণমূল। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন হবার কথা, তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ও তার স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। 182 চন্দননগর বিধানসভার 2 নম্বর অংশের খলিশানি বউবাজারে তাদের বুথ হয়। মুন্নার মা ও ভাইয়ের নাম আছে তালিকায়। ডেপুটি মেয়র বলেন, 2002 সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে ভোট দিয়েছি। 3 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তার আগে খলিশানি এলাকা পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত ভোটেও ইলেকশন এজেন্ট ছিলাম। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় দেখছি নাম নেই। আমি তো এটাই বলতে চাইছি যে আমি এই চন্দননগরে একজন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে একটা প্রতিষ্ঠিত লোক। তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই নাকি ইয়ে হবে, এসআইআর হবে। তো এই ভিত্তিটাই তো গন্ডগোল। এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া হবে? তাহলে মিনিমাম পর 5টা বছরের অন্তত টানা 5 বছরের ভোটার তালিকা বের করা উচিত, যদি এটাকে ভিত্তি ধরে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখুন, আমার মতো মানুষও কি মনে গেল একবার দেখি আমার নামটা আছে কিনা, ঠিক আছে। অথচ আমি 1984 সাল থেকে রাজনীতি করছি। দীর্ঘদিন আমি 18 বছর যুব সভাপতি, তারপর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে জেনারেল সেক্রেটারি, ডেপুটি মেয়র, 3বারের নির্বাচিত জনপ্রতিনিধি। 1965 সালে চন্দননগর মহকুমা হাসপাতালে আমার জন্ম, চন্দননগর পৌর নিগম সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। তাহলে এবার আপনারা ভাবুন যে যারা গরিব প্রান্তিক মানুষ, যারা যেখানে বন্যায় ভেসে যায়, যেখানে বিভিন্ন রকম আর্থসামাজিক ভাবে কিছু মানুষ পিছিয়ে আছে, তারা এইসব জিনিস কি করে যত্ন করে রাখবেন, কি করেই তারা এরপর যে 2002 সালে ভোটার তালিকা যদি নাম, আমি আমার কাছে সব আছে, আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে যদি হয়। কিন্তু যারা প্রান্তিক মানুষ, যাদের গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরও অনেক ন্যায্য মানুষের নাম তো থাকবে না 2002 তালিকা, যেভাবে আমার নেই। কিন্তু তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইটা আমার মনে হয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি নেওয়া উচিত। চন্দননগর বিধানসভার বিজেপি কনভেনার গোপাল চৌবে বলেন, এই রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ যে ভুতুড়ে ভোটার রয়েছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে। দেখুন, 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে বেরিয়ে এসছে, বিহার থেকে প্রচুর ভুতুড়ে ভোটার বেরিয়েছে, যেটা পশ্চিমবাংলাতেও ভর্তি আছে। পশ্চিমবাংলায় একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয়, দেখা যাবে প্রচুর এরকম ভুতুড়ে ভোটার রয়েছে, যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে। এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে। এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে, কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টে নাম রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 21 নম্বর বুথে, 1 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন 2022 সালে, কিন্তু 2024-ও তার নামটা কাটা হয়নি, কারণ সেই মরা ভোটারের ভোটগুলো সব তৃণমূলের দিকে যায়, এবং যত বাংলাদেশি লোক আছে, রোহিঙ্গারা রয়েছে, সমস্ত তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এই জন্য দিদিমণি প্রচণ্ড ভয় খেয়ে গেছে। যদি এসআইআর হয়, এরকম প্রায় আমাদের অ্যাপ্রক্স 1 কোটির মতো ভোটার বাদ যাবে। এই বাদ যাবে, তাতে তৃণমূলের হার হবে। এই জন্য দিদিমণি থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলা যত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছেন, তারা সমস্ত আতঙ্কে ভুগছে। যেমন আপনারাই বলছেন যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই, দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত।
নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।